আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছে। আজ আমি চলে এসেছি প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যে ঘেরা পাঙ্গান রিসোর্ট শ্রীমঙ্গলে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আজ দেখাবো রিসোর্টটার পরিবেশ, খাবার এবং কতটুকু সৌন্দর্যে ঘেরা সেই রিসোর্ট। আর সম্পূর্ণ রিসোর্টটা ঘুরে আমার কেমন লাগলো সবকিছুই জানাবো এই ব্লগে। শ্রীমঙ্গলের এই রাস্তাটা দেখে যেন আমি ক্রাশ খেয়ে গেলাম। এত সুন্দর একটা রাস্তা, আর এত সুন্দর একটা পরিবেশ, আর এত স্নিগ্ধ একটা বাতাস, সবকিছু মনোমুগ্ধকর ছিল। শ্রীমঙ্গলের মেইন শহর থেকে ভালোই ডিস্টেন্স ছিল পাঙ্গান রিসোর্টের। তো পাঙ্গান রিসোর্টের আগে এত কাদা ছিল রাস্তায়, কি বলবো। শ্রীমঙ্গলে যারা এসছো তারা তো মোটামুটি জানোই যে শ্রীমঙ্গলে একটু পরপর বৃষ্টি হয়, চারদিকে পাহাড় আর কত সুন্দর সুন্দর দৃশ্য, তার মাঝখানে রয়েছে পাঙ্গান রিসোর্ট। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আমরা রিসোর্টটাতে এন্ট্রি করার পরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়, আর ওয়েলকাম ড্রিঙ্কসটা অনেক বেশি পারফেক্ট ছিল, খুব ভালো লেগেছে। নিচ থেকে উপরের রুমগুলো খুব সুন্দর লাগতেছে। আর পাঙ্গান রিসোর্টের সবগুলো রুমই হচ্ছে পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে সুন্দর একটা বাড়ি, আর সেটা যদি আমার হয় কেমন লাগবে। পাঙ্গান রিসোর্টের একদিনের জন্য ছোট্ট একটা বাড়ি আমি আজকে কিনে ফেললাম। এই সুন্দর সিঁড়িগুলো দিয়েই কটেজগুলোতে যেতে হবে। আমাদের কটেজটা ছিল অনেক ইউনিক এবং অনেক সুন্দর। আমরা অনলাইন থেকে বাছাই করে বেস্ট কটেজটাই নিয়েছিলাম। আমি আর ভাইয়া যেহেতু যাচ্ছিলাম, তো ভাইয়া অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছিল, যার কারণে একটু থেমে থেমে বসে বসে তারপর উঠতেছিল। দেখুন আমি কত ফার্স্ট উঠেছিলাম সিঁড়ি বেয়ে। হ্যাঁ, আপনাদের চয়েস লিস্টে যদি পাঙ্গান রিসোর্ট থেকে থাকে তাহলে অবশ্যই সিঁড়ি বেয়ে সেই পাহাড়ের উপরেই উঠতে হবে, কারণ পাহাড়ের উপরেই সব কটেজগুলো ছিল অনেক অনেক বেশি সুন্দর। আর আপনারা অনেক বেশি টায়ার্ড হয়ে যাবেন উঠতে উঠতে, সেজন্য বসার জন্য ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বসেছি। এই রিসোর্টে আসলে মনটা অটোমেটিক্যালি হ্যাপি হয়ে যাবে। কারণ বলেন তো, কারণ চারিদিকে সৌন্দর্যটা এত বেশি সৌন্দর্য ছিল, প্রকৃতির যেন একটা ছোঁয়া পড়ে গেছে। আর চারদিকে এত সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো এই রিসোর্টটা, সবকিছুই যেন মনের মতো। আপনি গেট দিয়ে যখন রিসোর্টটাতে প্রবেশ করবেন, তখন চারদিকে শান্ত পরিবেশ আর সৌন্দর্যটা আপনাকে অটোমেটিক্যালি শান্ত করে দিবে এবং খুব সুন্দর করে একটা ভাব পাবে। আমরা রিসোর্টে গিয়েছিলাম উইকেন্ডে বাদে, কারণ উইকেন্ডেতে অনেক বেশি ভিড় হয়। আমরা চেয়েছিলাম যে সেই রিসোর্টটা একদিনের জন্য হলেও আমাদের হয়ে যাক, যার কারণে উইকেন্ডে বাদে আমরা চলে গিয়েছিলাম। আর এই সৌন্দর্যটাই তোমাদের সবাইকে দেখাচ্ছি। একটা ব্যাপার সত্যি আমার কাছে মজা লেগেছে। আমরা যেদিন রিসোর্টটাতে গিয়েছিলাম, সেই রিসোর্টের সেই কটেজটা শুধুমাত্র আমরাই নিয়েছিলাম। আশপাশের যে কটেজগুলো রয়েছে রিসোর্টের, সেগুলো কোনোটাতেই মানুষ ছিল না। আসলে যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হলো। রিসোর্টটা একদিনের জন্য আমাদের হয়ে গেল। আমি আমার সেই রুমে এন্ট্রি করার আগে চারদিকের পরিবেশটা উপভোগ করতেছিলাম এবং চারদিকে ভিউটা তোমাদের নিয়ে দেখাচ্ছিলাম। চারদিকের ভিউটা অবশ্যই তোমাদের সবাইকে মুগ্ধ করেছে। ভাইয়া আর আমি যেহেতু গিয়েছিলাম এই রিসোর্টে, তো ভাইয়া প্রকৃতির ছোঁয়া পেয়ে যেন দোলনায় দুলতে শুরু করলো। রিসোর্টটার চারপাশে হাঁটাহাঁটি করলে বুঝতে পারবেন যে আপনি প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছেন। চারপাশে খুব সুন্দর সুন্দর স্পেস রয়েছে ছবি তোলার জন্য। পরিবার নিয়ে আসুন, বা বন্ধু বান্ধব নিয়ে আসুন, বা হাজবেন্ড ওয়াইফ মিলে আসুন, এটা হবে একটা বেস্ট প্লেস। এখানে এক এক কটেজের এক এক নাম রয়েছে, খুব সুন্দর এবং মনোমুগ্ধকর নাম রয়েছে। আমার কাছে খুব স্পেশাল লেগেছে ব্যাপারটা। আর হ্যাঁ, পাঙ্গান রিসোর্টের ফ্রেন্ডস বলেন বা পরিবার বলেন বা কাপল বলেন, তো সবার জন্যই আলাদা আলাদা রুমের ব্যবস্থা রয়েছে। এক একটা রুম এক এক রকম এবং এক এক রকম ফ্যাসিলিটিস রয়েছে। 1 বেড বা 2 বেড এরকম রুম রয়েছে, বা উপরে নিচে কেউ শুয়ে থাকবে সেরকম ব্যবস্থাও রয়েছে। ওনারা এরকম ফ্যাসিলিটিস রাখছে যে একটা রুম নিয়ে অনেকেই থাকতে পারবে উপর নিচ করে। অনেকেই মনে মনে ভাবতেছো যে ভাইয়া তুমি তো ফুল রিসোর্টটাই দেখিয়ে ফেলতেছো, বাট তোমার রুমটাই তো দেখাচ্ছ না, তোমার সেই স্বপ্নের রুমটাই দেখাচ্ছ না। তো আমি স্বপ্নের রুমটা দেখাবো। দেখানোর আগে আমি চারদিকের পরিবেশটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। চারদিকের ভিউটা দেখো কতটা সুন্দর। তুমি যদি এখানে আসো, একটা খুব সুন্দর একটা সময় কাটাতে পারবে। পাহাড়ের উপর থেকে নিচের যে ভিউটা, এটা লক্ষ টাকার ভিউ। এত সুন্দর লাগতেছিল, আর সিঁড়িগুলো জাস্ট দেখার মতো ছিল। যারা প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে একটু রিল্যাক্স করতে চান, তাহলে তারা অবশ্যই এখানে আসতে পারেন। এটা হবে আপনার জন্য বেস্ট চয়েস। আমি আপনাদের নিয়ে যাবো এখন সাইডের কটেজগুলোতে। সাইডের কটেজগুলো বলতে যেখানে 2 বেড রয়েছে বা ফ্যামিলি মেম্বার্স নিয়ে সবাই থাকতে পারবে, সেই রকম ব্যবস্থা রয়েছে। এই রুমগুলো আসলে অনেক বেশি সুন্দর লাগতেছিল। ভাবুন না, পাহাড়ের ওপরে যদি আপনি থাকতে পারেন আর চারদিকে সেই পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করতে পারেন, এর মতো কি সৌন্দর্যের আরো কিছু আছে? এখানে আসলে ফিল পাবেন যে চারদিকে পাহাড় আর আপনি পাহাড়ের মাঝখানে রয়েছে। চারদিকের এত সৌন্দর্য, সবকিছুই যেন একদিনের জন্য আপনার হয়ে গেছে। চারদিকটা দেখাতে দেখাতে যেন ক্লান্ত। আমি আর ভাইয়া এই জন্য বসে পড়লাম, আর বসে আপনাদেরকে লুক দিলাম। 2 বেডের যে কটেজগুলো রয়েছে, সেই কটেজগুলোর উপর থেকে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়। সেই দৃশ্যটা দেখুন,
অনেক ভালো লাগতেছে তাই না? ফাইনালি চলে আসলাম এবার আমি আমার সেই একদিনের রুমে। আমার রুমে এসে আমি পুরাই অবাক যে এত সুন্দর একটা রুম এত সুন্দর করে গোছানো ছিল। তো ফার্স্টে আমরা রুমে এন্ট্রি করে ফেলেছিলাম, যার কারণে একটু এলোমেলো দেখতে পাচ্ছেন, কিন্তু রুমটা অনেক বেশি গোছানো ছিল। আর রুমের সাথেই যে বেলকনিটা ছিল বা বারান্দাটা ছিল, এটা অনেক বেশি স্পেশাল এবং অনেক বেশি সুন্দর। এই বেলকনি থেকে পুরোটা রিসোর্ট সুন্দরভাবে দেখা যায়। আর একটু পরপর বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। রাতের বেলা রিসোর্টটা আরো বেশি সুন্দর লাগে, কারণ লাইটিং গুলো সব অন করা থাকে, এই জন্য আরো বেশি সুন্দর লাগে। প্রত্যেকটা রিসোর্টেরই খাবারের কিছু নিয়ম কানুন থাকে। আপনি যদি রিসোর্টে খেতে চান তাহলে অবশ্যই আগে আগে বুক করতে হবে যে আপনি কি খাবেন। পাঙ্গান রিসোর্টেরও লাঞ্চ মেনু লিস্ট ছিল, ডিনার মেনু লিস্ট ছিল। তো সেই মেনু লিস্ট গুলো দেখে আমরা অর্ডার করেছি আগে আগে, যার কারণে আমরা খুব পারফেক্ট ভাবে সেই খাবারগুলো পেয়েছি। আর খাবারের মানটাও অনেক বেশি পারফেক্ট ছিল। সব মিলিয়ে পাঙ্গান রিসোর্টটা আসলেও খুব সুন্দর। আপনারা সবাই এসে ঘুরে যাবেন, সবার ভালো লাগবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকছে। নেক্সট অন্য একটা ব্লগ নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।